বিভিন্ন ধরনের মাছ আছে বিলে। ছোটানোর পরে বাসায় চলে আসো, তো খাওয়ার জন্য আমি প্রথমে একটা মাছ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা বিল থেকে মাছ ধরবো। মাছ ধরার জন্য আমি একটা জাল নিয়ে আসলাম। জালটার গায়ে অনেক ময়লা আছে, তাই আমি জালটাকে ভালোভাবে এদিক ওদিক টাঙিয়ে নিলাম, কারণ জালটার গায়ে প্রচুর ময়লা আছে। এই ময়লাগুলো পরিষ্কার না করলে মাছ ভালোভাবে উঠবে না। আমি একা একা জালটাকে পরিষ্কার করতেছিলাম, তখন দেখি আমার ভাগিনাও আমার সাথে পরিষ্কার করতেছে জালটা। এটা দেখে আমার খুবই ভালো লাগলো। তারপর দুই মামু ভাগ্না মিলে জালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম, যাতে করে জালের গায়ে কোনো ধরনের ময়লা বা বন কিছু যেন না থাকে। যদি এই বন থাকে তাহলে আমি যখন জালটা বসাতে যাব তখন জালটা পেঁচিয়ে যাবে। এখন আমি খুব ভালোভাবে জালটাকে গুছিয়ে নিব। গোছানোর পর এটাকে বিলে নিয়ে বসাবো। বসানোর আগে আমি ছোট্ট একটু কাজ করলাম। যেহেতু আমি প্যান্ট পরা ছিলাম, তাই আমি লুঙ্গি পরে আসলাম। লুঙ্গি পরে জাল বইতে খুব সুবিধা হয়, কারণ আমরা ছোটবেলায় যখন জাল বাইতাম তখন আমরা লুঙ্গি পরে জাল বাইতাম, সবাই মিলে একসাথে জাল বাইতাম, অনেক ভালো লাগতো। তাই আমি লুঙ্গি পরে আসলাম। এখন আমি জালটি হাতে নিয়ে সোজা বিলের মাঝখানে চলে যাব। মাঝখানে গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখতেছি যে জালটা কোথায় বসানো যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ফাইনালি আমি এই জায়গাটা পেলাম। দেখেন, এই জায়গাটা খালি আছে। পানির স্রোত যেহেতু উল্টা দিকে যাচ্ছে, তাহলে আমি যদি সোজাভাবে জালটা বসাই তাহলে খুব ভালোভাবে মাছগুলো আটকাবে। যেহেতু পানিটা উল্টা দিকে যাচ্ছে, আমি যদি পানির মুখে জালটা বসাই তাহলে মাছগুলো খুব ভালোভাবে আটকাবে। আমি জালটা খুব ভালোভাবে বসিয়ে দিলাম। বসানোর পর দেখেন, এই যে জালে আমি মাটি দিতেছি। এই মাটিটা যদি আমি না দেই তাহলে ছত্রের কারণে জালটা উঠিয়ে নিয়ে যাবে, তাই আমি মাটি দিতেছি। ফাইনালি আমাদের জালটা বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাসায় চলে যাব। কালকে সকালে ইনশাল্লাহ জালের কাছে চলে আসবো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশটা শেষ করে চলে গেলাম যে জায়গায় আমরা কালকে জাল বসাইছিলাম ওই জায়গায় চলে গিয়া তারপরে জালটা উঠে দেখি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই মাছ আটকেছে। যেমন ধরেন, যেমন বাইলা মাছ, শিং মাছ, গুলশা মাছ, বাইং মাছ, এই ধরনের মাছগুলোই বেশিরভাগ বিলে থাকে। এগুলা বেশি বড় হয় না, জাস্ট ছোট ছোটই থাকে, কিন্তু ভালোই আটকেছে আলহামদুলিল্লাহ। তো আমরা মাছগুলো ছোটানোর পরে বাসায় চলে আসলাম। বাসায় এসে মাছগুলো একটা বালতি নিয়ে বালতির ভিতরে মাছগুলো সবগুলোকে ঢালাম। ঢালার পরে এগুলাকে এখন করতে হবে। যেহেতু আমি করতে পারি না, তো আমার আম্মুকে বললাম যে আম্মু মাছগুলা কুটে দাও। আমার আম্মু সুন্দরভাবে মাছগুলাকে কুটে দিল। কুটে দেওয়ার পরে এগুলাকে এখন ধুইতে হবে, যেহেতু এগুলা ছাই দিয়ে করছে। তো মাছগুলা ধোয়ার জন্য আমি নিয়ে গেলাম পুকুরে, কারণ এগুলো খুব ভালোভাবে ধুইতে হবে। তো আম্মু মাছগুলাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে নাড়িয়ে ধুইতেছে, কারণ এগুলো যেহেতু ছাই দিয়ে করছে তো ছাই লাগে আছে যেহেতু। আর বাইং মাছ, শিং মাছ যেগুলো আছে এগুলা তো পিচ্ছিল জাতি, এগুলাকে পাকার সাথে ঘষে নিল। পাকার সাথে ঘষে নেওয়ার পর এগুলাতে লবণ দিয়ে আবার এগুলা ভালোভাবে নাড়া দিল। নাড়া দেওয়ার পর এগুলাকে এখন যে বড় বড় মাছগুলো আছে ওই বড় বড় মাছগুলোকে ছোট ছোট পিস আকারে সাইজ করবে। তো ফাইনালি আমাদের ধোয়া কমপ্লিট, এখন এগুলাকে রান্না করা হবে। আমি যেহেতু রান্না করতে পারি না, সম্পূর্ণ রান্নাটা করছে আমার বোনে। যেমনি যা কিছু লাগে সবকিছু পরিমাণ মতো দিয়ে তারপরে রান্নাটা বসাইলো। দেখা গেছে আমি যদি রান্না করতে যাইতাম তাহলে এই রান্না আমি ছাড়া ঘরের একজনও খাইতে পারতো না, যেহেতু এই জায়গায় অনেকগুলা মাছ, তো আমরা সবাই মিলে এগুলাকে খাবো। তো আমার বোন এগুলাকে সুন্দরভাবে রান্না শুরু করে দিল। তো আমি আবার বললাম যে এগুলা রান্না করতে আনুমানিক কত সময় লাগবে। তো আমার বোনে বললো যে মাত্র 10 মিনিটের সময়ের মতোই লাগবে, বেশি লাগবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্নাটা 10 মিনিটের ভিতরেই কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলাকে আমরা খাবো। তো খাওয়ার জন্য আমি প্রথমে একটা মাছ নিলাম। মাছটা দেখেন এতই নরম হয়েছে যে মাছটা চামচে লওয়ার সাথে সাথে এই মাছটা ভেঙে গিয়েছে। তো আমি পরপর কয়েকটি মাছ নিলাম। মাছ নিয়ে এখন এগুলাকে খাবো, দেখি কেমন স্বাদ। বাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুব স্বাদ হয়েছে। তো আমার ভাগিনা যেহেতু আমার সাথে একটু কষ্ট করে জাল টাল গুছিয়ে দিয়েছে, তো আমিও খাইলাম, আমার ভাগিনাকেও একটু খাওয়াই দিলাম। তো এ পর্যন্তই ছিল আজকের ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে বলতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।